যেই শুনেছি নেপালের প্রবলেম চলে এসেছি, সারা রাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি। আশা করি শান্তি ফিরে আসবে। আচ্ছা, দেখুন, নেপালে তো বামপন্থী সরকার ছিল। আমার তো বামপন্থীদের সাথে সম্পর্ক নেই। ঠিক আছে, समझ गया। কিন্তু আমার একটা খারাপ লেগেছে, যেটা আমার বলা উচিত না, আমি বলছি না প্রতিবেশী রাষ্ট্র বলে, বাট আমার মনে মনে খারাপ লেগেছে। আমি কাল রাতেই বসে একটা কবিতা লিখেছি, পরে দেবো, এখন দেবো না। কেস হচ্ছে যে নেপালে যে অবস্থা হয়েছে, অবস্থা কেন হয়েছে, বুদ্ধের দেশে, শান্তির দেশে এত শান্তির ছেলে তারা স্টেটে পাওয়ারে গিয়ে করাপশন করছে, করাপ্ট করে দিচ্ছে সকলকে। জেনজি তার বিদ্রোহ করছে, প্রাণের বিনিময়ে তারা সরকার ফেলে দিচ্ছে। তাই দেখে এখানে লোকজন বলছে এখানে সরকারের দশা হবে। ভেবেছো কি গাঁ পেঁয়াজি কতদিন ধরে চলবে? করাপশন, গুন্ডাগার্দি, স্বজন পোষণ নীতি। নেপালে শান্তির ছেলেরা বিপ্লব করতে বাধ্য হয়, তার কারণ তারা বাঁচতে চেয়েছিল পৃথিবীতে। দাদা আমি বাঁচতে চাই, কাকা আমি বাঁচতে চাই, ও অলিদা আমি বাঁচতে চাই। অলিদা তখন বলেছিল তোরা আমার পদের কিট রে ভাই, তোরা কি বাঁচবি, আমি তোদের হেগে ফ্ল্যাশ করে দেবো, তোরা কোমরে গিয়ে সেপটিক ট্যাঙ্কে ঢুকে বাঁচ সালা। সেই সেপটিক ট্যাঙ্ক থেকে বেরিয়ে এসে যখন গুয়ের পোকারা অ্যাটাক করে তখন বোকাচোদা অলির অবস্থা ঢিলে হয়ে যায়। তারপর থেকে তখন বুলেট বেরোয়, বড়া বুলেট। এখানে দিদিমণি মুখ্যমন্ত্রী বসে ইন্টারন্যাশনাল পলিটিক্সের সাথে নিজের মধ্যে পেঁচিয়ে পরস্পরের মারামারি করছে, আর জনগণ তার তালে তালে কখনো ঘেউ ঘেউ, কখনো ভেউ ভেউ, কখনো ভ্যা ভ্যা এইসব ডেকে চলেছে, আর তাদের প্রাণ যাচ্ছে। এবার সেখান থেকে জেনজি এসে মুক্তি দিচ্ছে একটা মুক্তি সংগ্রাম করে। কত সময় পর্যন্ত একজনকে তার লাইফ ছিনিয়ে নেবে, আর সে তারপরে গিয়ে কত সময়ের মধ্যে মৃত্যু ভয় থেকে পেরিয়ে গিয়ে তোমার গাঁটতে আসবে। এইবার সে যখন হিউজ নাম্বারে তারা হয়ে যাবে, তখন যখন হিউজ নাম্বার মাস তোমার গাঁটে আসছে এবং মাসের উপর দাঁড়িয়ে আছে তোমার পাওয়ার, তখন তোমার পাওয়ার আর থাকবে না। দিস ইজ ট্রু ফর এনিওয়ান।